স্টলে রয়েছে। হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ চলে এসেছিলাম বাণীপুর মেলাতে। আর আমি কিন্তু একা আসিনি, আমার সাথে দেখো আছে আমার দুই ননদিনী। তিনজন মিলে চলে আসলাম মেলা ঘুরতে। প্রথমে এসেই কিন্তু এখানে কিছু ফটো তুলে নিলাম, এটা একটা সেলফি জোন করেছিল। তারপর কিন্তু চলে আসলাম কৃষি বিভাগে। এখানে কিন্তু অনেক রকমের সবজি ছিল, যেগুলো কিন্তু নর্মাল সবজি সবসময় যেগুলো পাওয়া যায় তার থেকে কিন্তু আকারে অনেকটাই বড়। কচু গাছটাকে কিন্তু দূর থেকে পুরো কলা গাছের মতো লাগছিল, এতটা বড় ছিল। আর আমার মনে হয় এবার কৃষি বিভাগের মেন আকর্ষণই কিন্তু এই কচু গাছটা। তারপর কিন্তু ওখান দিয়ে চলে গেলাম এই যে মোমোর দোকানে। এখান থেকে আমরা কিন্তু একটা নতুন ডিশ ট্রাই করেছিলাম, খাবারটার নাম কিন্তু আমার এখন মনে পড়ছে না, বাট খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। তোমরা দেখো, কেউ যদি এই খাবারটার নাম জানো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। কেমন? তারপর ওখান থেকে একটু সামনে আসতেই দেখি অঞ্জলি জুয়েলার্সের সামনে কিন্তু এই যে ইনি দাঁড়িয়েছিলেন। তো অনেকেই কিন্তু ওনার কাছে গিয়ে ডান্স করছিল। তো আমি ভাবলাম আমি আর বাদ যাবো কেন, আমিও তার জন্য চলে গেলাম। আর দেখো এখানে উনি নিজেই আমাকে নাচাচ্ছে, তো খুব ভালো লাগছিল। এক মুহূর্তে কিন্তু সেই ছোটবেলার দিনগুলোতে ফিরে গেলাম। তারপর আমরা চলে গেলাম আস্তে আস্তে মেলার ভিতরের দিকে। আর এখানে দেখো প্রচুর কানেরের দোকান ছিল। আর এই মেলাটা কিন্তু খুব বড় মেলা, আর আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু দ্বিতীয় বৃহত্তম মেলা এটা। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা কারা কারা এসেছো এই বাণীপুর মেলাতে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো মেলাটা কিন্তু খুব বড়, তো সবকিছু তো ক্যাপচার করা সম্ভব না, যতটুকু যা তুলেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তারপর কিন্তু ওখান থেকে চলে এলাম ডমিনোজে। এখান থেকে কিন্তু একটা পিজা খেলাম। পিজাটা কিন্তু খুব একটা টেস্টি ছিল না, মোটামুটি খেতে ছিল। তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে আবারও চলে গেছিলাম মেলা ঘুরতে। তারপর কিন্তু ঘুরতে ঘুরতে চলে এলাম যেদিকে নাগরদোল্লা ছিল সেদিকে। আর এদিকে এসে দেখি কিন্তু এখানে বিভিন্ন রকমের রাইডস ছিল। আমরা কিন্তু কিছুতে উঠিনি, কারণ ভয় লাগছিল। আর এই বড় নাগরদোল্লাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, লাইটিংটা এত সুন্দর করেছিল। কিন্তু আমি কিন্তু কোনোদিনও উঠিনি এটাতে, কারণ আমার খুব ভয় লাগে। তোমরা কারা কারা এই বড় নাগরদোল্লাটাতে উঠেছো একটু কমেন্ট করে জানিয়ে যেও। আর আমরা যেদিন এসেছিলাম সেদিন মেলাটা মোটামুটি ফাঁকা ছিল, বাট এদিকটা এসে দেখি এদিকটা কিন্তু খুব ভিড় ছিল। দেখো কত লোকজন, তাই কিন্তু বেশিক্ষণ আর এই ভিড়ের মধ্যে দাঁড়াইনি, চলে গেছিলাম আরো অন্যদিকে। তো এদিকে এসে দেখো এই খাবারের দোকানটা চোখে পড়লো। কুলার পিজাটা দেখে কিন্তু তিনজনেরই খুব খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম এটা একটা খেয়ে নিই। আর আজকের পুরো ট্রিটটা কিন্তু দিদি ভাইয়ের তরফ থেকেই ছিল। তো আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কাটালাম, তিনজন মিলে খুব মজা করলাম আর মেলাতে ঘুরলাম। তো এবার তো বাড়ির দিকে যাওয়ার পালা। এদিকে দেখো রাস্তার ধার দিয়েও কত দোকান বসেছে। তো সবশেষে এখান থেকে কিন্তু বাদাম কিনেছিলাম, তো সেটা আর তোলা হয়নি। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে।